হত্যা করা হলো না। কিছু যুবক আছে, যুবকরা বলে এই তো কিছুদিন পরেই মুখের মধ্যে দাড়ি রাখবো, এই তো কিছুদিন পরেই নামাজ শুরু করব, এই তো কিছুদিন পরেই দ্বীনের রাস্তায় চলবো। ওরে যুবক, বলো তো দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? তোমার মতো কত যুবক দুনিয়ায় দাঁড়িয়ে রাখবো বলে বলে জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। তোমার মতো কত যুবক টুপি মাথায় দিব বলে বলে জমিন থেকে বিদায় হয়ে গেল। তোমার মতো কত যুবক সুন্নতের পোশাক পরবো বলে বলে জমিন থেকে বিদায় হয়ে গেল। তোমার মতো কত যুবক নামাজ পড়বো বলে বলে জমিন থেকে বিদায় হয়ে গেল। আর 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 কোনোদিন তাদের নামাজ পড়া হলো না, আর তাদের নামাজ পড়া হলো না। গুনাহ করেছো, মালিকের কাছে পাক্কা সাজ্জাদের তওবা করে ফেলো। রাতে রাতে দাঁড়ায় যাও আর বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার বুঝি এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমার মালিকের কাছে কান্না করে ফেলো, কান্না করে ফেলো। কেন বলি জানো? দুনিয়ায় যদি তোমাকে মানুষের সামনে অপমান করা হয় তোমার খুব লজ্জা লাগে। বলো তো কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ নবীরা থাকবে, কোটি 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 বান্দারা থাকবে, নবীর উম্মতরা থাকবে, যেই সময় অগণিত ফেরেশতারা থাকবে, আমার আল্লাহ তাআলা যদি সেদিন তোমাকে আদালতে দাঁড় করায় জিজ্ঞাসা করে, এই রে গোলাম, তোরে যখন জমিনের মধ্যে পাঠাইছিলাম একটা গুনাহ তোর আমলনামায় ছিল না, আজকে এত গুনাহ কেন নিয়ে আমার কাছে হাজির হয়েছো? বলো মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিবি রে যুবক? যদি জবাব দিতে না পারো চোখের পানি ফেলে দাও, নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করো। কত মানুষের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্না করো। নিজে গুনাহ করেছো, অন্যায় করে ফেলেছো, গুনাহের কথা স্মরণ করে আমার মালিকের কাছে কান্না করো। আর হিসাব নিলাও ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। দুনিয়ার এই যে আগুন, এই আগুনের মধ্যে এক সেকেন্ড এক মুহূর্ত হাত রাখার ক্ষমতা কারো নাই। কিন্তু এই দুনিয়ার আগুনের চেয়ে কোটি 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 গুণ তেজের আগুন হলো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবা রে ভাই? যদি সহ্য করতে না পারো চোখের পানিগুলো ফেলে ফেলে আমার মালিকের কাছে কান্না করো। যদি চোখে পানি না আসে নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করো। কত মানুষের বাবা হয়ে গেল, আব্বার কথা স্মরণ করে কান্না করো। মা জমিন থেকে বিদায় হয়ে গেল, মায়ের কথা স্মরণ করে কান্না করো। কত মানুষকে নিজের হাতে দাফন দিলা, ওই মানুষটার দিকে লক্ষ্য করে কান্না করো। কত মানুষের কবর খুঁড়লা, ওই মানুষটার দিকে লক্ষ্য করে কান্না করো। চোখের সামনে কত মানুষকে গোসল করাইছো, কত লাশ গোসল করাইছো, ওই লাশের দিকে লক্ষ্য করে কাঁদো। যুবক রে বলে যাই, খেয়াল করে দেখো একটা দিন এমন আসবে তিনটা সাদা কাপড়ের প্যাকেট হইয়া জমিন থেকে মরার লাশ হয়ে বিদায় নেওয়া লাগবে। মাথার মধ্যে একটা বান দিবে, পায়ের মধ্যে আর একটা বান দিবে, কোমরের মধ্যে আর একটা বান দিবে। পর্দার আড়ালের মাগো তোমাকে পাঁচটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া জমিন থেকে বিদায় দিবে রে মা। দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা ইজ্জত সম্মান কিছুই থাকবে না। যুবক রে যদি কান্না চোখে না আসে ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারবার চোখে পানি ফেলে কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। একটা বারের জন্য সব মিলাও, কবরের মধ্যে ৯৯টা সাপ ফানা ধরে তোমার আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওই কবরে বিচ্ছু দেখা যায়,
বড় মাটির ঘর। কবর বারবার করে ডাকবে আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো এই কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে গুনাহগারের লাশটাকে চাপ মারবো, একটা পাজরের হাড়কে তো আরেকটা পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবক, কবর বড় ভয়ঙ্কর। কবর যদি পরিচয় দাও আমি টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, সম্মানওয়ালা, কাজ হবে না। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। আমার মালিক রে বলো আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, আয় আল্লাহ তোমার দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। যদি নিয়ত থাকে তাওবার নিয়তে হাত দুইটা আল্লাহরে দেখায় দাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান্দরে আমার মালিকরে ডাকো, নিজের গুনাহের কথা স্মরণ করে ডাকো, পর্দার আড়ালের মা বোন রে গুনাহের কথা স্মরণ করে কান্না কর। আমার মালিকরে আওয়াজ দিয়ে চিৎকার করে ডাকো আল্লাহ। দয়ার মালিক, যতজন গোলামে আমরা দুইটা হাত উঁচু করলাম, আয় আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে জবান খুলে বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকের জন্য জান্নাতে একটা একটা করে বাড়ি বরাদ্দ করে রাখছেন। বলবেন না সুবহানাল্লাহ? যতজন মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সবার জন্যই জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে। তাহলে হিন্দুর জন্য বাড়ি জান্নাতে হ্যাঁ আছে, আগে না কয়েন না, বুঝে না। হিন্দুর জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে, খ্রিস্টানের জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ আছে, ইহুদির জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ আছে, অমুসলিমের জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ আছে, নাস্তিকের জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ আছে, আস্তিকের জন্য বরাদ্দ আছে। বরাদ্দ সবার জন্য আছে, মালিক সবাই না। মালিক যতজন মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, আল্লাহকে বিশ্বাস করুক না করুক, আখিরাতকে বিশ্বাস করুক না করুক, সবার জন্যে জান্নাতে একটা একটা করে বাড়ি বরাদ্দ আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই জান্নাতের বরাদ্দকৃত জান্নাতের বাড়ির মালিক হওয়ার জন্য শর্ত আছে। বরাদ্দকৃত জান্নাতের বাড়ির মালিক যে কেউ হতে পারবে না। বরাদ্দকৃত জান্নাতের বাড়ির মালিক হবে যার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে। বলেন কয়টা গুণ? আওয়াজ ভালো হয় না কিন্তু বারবার বলতেছি। কয়টা গুণ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর।
তাআলা বলেন, গোলাম যার মধ্যে দুই গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের বরাদ্দকৃত জান্নাতের বাড়ির মালিক বানায় দেব। এখন বলেন, বরাদ্দ সবার জন্য আছে, মালিকানা সবার? মালিকানা সবার না। মালিক হলো কে কে? যার মধ্যে কয়টা গুণ থাকবে? বলেন কয় গুণ? এই যে বাজান ঘুমাইতেছেন, ঘুম থেকে জায়গা কন, কয় গুণ? আমার দিকে কয় গুণ? দুই গুণ। এক নম্বর গুণ ঈমান। বলেন এক নম্বর গুণ কি? জোরে কয় না। দ্বিতীয় নম্বর গুণ নেক আমল। মনে থাকবে? আবার বলেন এক নম্বর গুণ। জোরে বলেন, সবাই বলেন, মুখস্থ করেন। দ্বিতীয় নম্বর গুণ নেক আমল। বলেন, আবার বলেন, মুখস্থ থাকবে। সোজা কথা বুঝেন, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আল্লাহকে রব বলে মেনে নেওয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ নবী, আখেরি নবী বলে মেনে নেওয়া। কথা বলেন, এটা শুধু দিল থেকে মেনে নিলে হয় না, তিনটা বিষয়ের সমষ্টি লাগে। এক নম্বর, দিল থেকে মেনে নিবেন, জবানে স্বীকারোক্তি দিবেন, কাজে পরিণত করবেন। অর্থাৎ জবানেও স্বীকার করলাম আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রাসূল। সর্বশেষ নিজের কার্যক্রমে ওটা প্রমাণ করতে হবে, দুনিয়ার কাউকে মানি না, আমি রব মানি আল্লাহকে, নবী মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক না? কারণ আমরা কালিমা পড়েছি, লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন আশহাদু আল্লা ইলাহা, হয় না? আওয়াজ হয় না, জোরে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার ঈমানে মুফাসসাল আরো ক্লিয়ার করে ঈমান আনা হচ্ছে, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাতটা বিষয়ের উপরে ঈমান আনা, বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এক নম্বর, আল্লাহকে রব বলে মেনে নিলাম। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাকের ফেরেশতাদের উপরে ঈমান আনলাম। তিন নম্বর, আল্লাহ পাকের কিতাব সমূহের উপরে ঈমান আনলাম। চার নম্বর, আল্লাহর রাসূলদের উপরে ঈমান আনলাম। পাঁচ নম্বর, আখিরাত দিবসের উপরে বিশ্বাস করলাম। ছয় নম্বর, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করলাম। সাত নম্বর, মৃত্যুর পরে আবার উঠতে হবে, এই বিষয়ের উপরে ঈমান আনলাম। এতগুলো বিষয়ের উপরে ঈমান ক্লিয়ার থাকলে ঈমান হয় নিচ্ছিদ্র। কি হয়? নিচ্ছিদ্র ঈমান হয়, নির্ভেজাল। ওই লোক কি করতেছে? ফেসবুক শরীফ চালায়, দুইজন মাথা নিচের দিকে দিয়ে, এই হুজুরেরা এটা হইল কাম? যুবক মানুষ মাথা নিচে ঘুমায় না ফেসবুক চালায়? হ্যাঁ, ঘুমায় না, যেটা ঘুমান যাবে না। আমার দিকে তাকায়, ঘুম আসলেও আমার দিকে তাকায় ঘুমাইতে হবে। আমার চেহারা ভালো না, তারপরে আমার দিকে তাকায় থাকতে হবে। ঠিক আছে? কথা কয় না তো? এটা মজলিসের আদব, এটা মজলিসের। এলোমেলো করলে ধমক দিয়ে বললাম, আপনারা যদিও আমি আপনাদের থেকে ইলমে কম, আমলে কম, সব দিক থেকে কম। বিশেষ করে আমি আজকে সব থেকে খুশির বিষয় হলো, আপনারা আমার দাদা জানরে চিনেন কিনা আমি জানি না। চিনেন? মাশাআল্লাহ, কে কে চিনেন দেখি তো। আমাদের দেশের হুজুর গুরু তো পাবলিক চিনে না, খেলোয়াড়ের নাম জানে। কত কয় নাকি? 3 জন খেলোয়াড়ের নাম করতে গেলে 13 জনের নাম কয়, আরো কম। কত কয় নাকি? হ্যাঁ,
না কি কি কয় আমাদের দেশের নায়ক নায়িকার নাম কইতে গেলে যুবকরা এক শ্বাসে মনে হয় যেন তসবিহ পড়তেছে, কথা বলেন। এরা যদি বলা হয় বাংলাদেশের শীর্ষস্থানীয় হাক্কানি 5 জন আলেমের নাম বলো তো, আকুরে তাকায় থেকে মনে হয় যেন আসমান থেকে মাত্র নাজিল হইল, কথা কয় না তো। 5 জন সাহাবীর ইতিহাস আমাদের দেশের যুবক জানে না, কি কথা কন না কেন? 5 জন নবীর ইতিহাস আমাদের দেশের যুবক জানে না। 5 জন নবীর নাম বলতে বললে অনেক যুবক আছে বলতে পারবে না, কি আছে না নাই? আলেমদের সাথে সম্পর্ক করেন, জীবনভর খালি আকামের রাস্তায় দৌড়াইলেন, লাভ কি হইল দেখেন নাই? রেজাল্ট কি দাঁড়িয়েছে? নেতাও ভাগছে, আকুরে তাকায়, নেতাও ভাগছে, কর্মীও বড় করে বলছিল ভালো হবো না, কি কথা হয় না? খেয়াল করে বলো তো কোথায় তারা? আর যেই সকল উলামায়ে কেরামরা নির্যাতন সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, জেল জুলুম সহ্য করেছে, হিসাব করে দেখো উলামায়ে কেরাম এখন আছে, ভবিষ্যতেও থাকবে, কোনদিন পালাবে না, কোনদিন পালাবে না। তুই হাত উঁচা করে চিৎকার করে বলো ঠিক কেনা? উলামায়ে কেরাম পালানোর জাতি না, কথা কয় না? উলামায়ে কেরাম পালানোর জাতি না। নবী আলাইহিস সালাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনার দিকে যাচ্ছেন, বারবার করে পেছন দিকে তাকাইতেছেন, বারবার করে পেছন দিকে তাকাচ্ছেন। এক সময় যখন এমন হলো যেই জায়গাটার থেকে কাবা হালকা দেখা যায়, আবার দেখা যায় না, এত দূর গিয়ে আমার নবী কাবার দিকে তাকিয়ে বললেন, কাবা রে, তোর বুক ছেড়ে আমার মদিনায় যেতে মনে চায় না, কিন্তু আমার দেশের মানুষগুলো আমাকে তোর বুকের উপরে থাকতে দেয় নাই রে। হ্যাঁ, এটাই উলামায়ে কেরামদের ইতিহাস, ঠিক কিনা বলেন? এজন্য আলেমদের চিনবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, আলেমদেরকে তাজিম করবেন, ঠিক কিনা বলেন? আজকের যিনি আমার ডান পাশে বসা, তিনি হলেন 1 নম্বর বিহারী হুজুরের সন্তান। বাংলাদেশের হাদিসের উস্তাদ যারা ছিল, বিশেষ করে বাংলাদেশের 3 জন হাদিসের উস্তাদদের মধ্যে বিখ্যাত একজন হচ্ছেন ঢাকা লালবাগের মৌলানা হিদায়াতুল্লাহ সাহেব, যার নামে আমার নাম রাখা হয়েছে। দ্বিতীয় জন শর্ষিনা মাদ্রাসার খতওয়ানি হুজুর। আর 3 নম্বর জন হলেন আব্দুল মুইজ বিহারি ছিলেন, যিনি চরমনাই মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, সেই বিহারি হুজুরের সন্তান। 1 নম্বর পরিচয়। দ্বিতীয় নম্বর পরিচয় আমার উস্তাদ। 3 নম্বর পরিচয় আমার দাদা, মানে আমার বাপের মামা। বুঝাইতে বললাম? খুশির বিষয় হলো আপনাদের এলাকার সন্তান, খুব কাছে, করাপুর বাড়ি। আল্লাহ তাআলা আমার দাদা জানের হায়াতে বরকত দান করুন, ইলমে আমলে বরকত দান করুন। এত বড় একজন মানুষ, কিন্তু চলাফেরা এত সাদাসিধা। আমি তার সামনে বসে প্রশংসা না, পিছনে বসে করি যে এত সাদাসিধা চলাফেরা বড়দের মধ্যে খুব কম পাইছে। চরমনাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল পর্যন্ত ছিলেন। এত বড় মানুষ, এদের মতো মানুষের পাশে নিয়ে বয়ান করতে ভয়ও লাগে, তারপরে আপনাদের খাতিরে কথা বলতেছি। এটা বললাম যে উলামায়ে কেরামদের এই জায়গাটায় খুব দামি মজলিস, সুতরাং এই দামি মজলিসটাকে কোনো অবহেলার কারণে যেন ছুটে না যায়। আমার এক উস্তাদ বলতেন যে মাহফিলে আসবা, নিয়ত বাড়ায় নিয়ে আসো, নিয়ত যত বেশি করবা সওয়াব তত বেশি, নিয়ত বেশি সওয়াব বেশি। কারণ বুখারীর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের ফলাফল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। জন্য মাহফিলে যখন আসবেন 1 নম্বর নিয়ত করে আসবেন, 1 নম্বর নিয়ত করে আসবেন যে মাহফিলে যাব কিছুক্ষণ গুনাহ মুক্ত সময় কাটানোর জন্য যাব। বলেন বাবা এখানে কোনো গুনাহ হয়? তার আসতে বললেন কেন? এখানে কোনো গুনাহ হয়? যতক্ষণ বসে আছি সওয়াব হইতেছে, ঠিক না বে ঠিক? এই যে আমি কথা বলতেছি, যদি নাও বুঝেন তারপরেও সওয়াব, ঠিক না বে ঠিক? বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব। একটা কথাও যদি না বুঝেন তারপরেও সওয়াব। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন।
কোরআনুল কারীম বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। এক নম্বর এটা নিয়ত করে আসবেন। মাহফিলে কেন আসবো বলেন তো? এক নম্বর নিয়ত কি? কিছুক্ষণ গুনাহ মুক্ত সময় কাটাবো। দ্বিতীয় নম্বর নিয়ত, মাহফিলে গিয়ে হক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকিয়ে থাকবো। এই জন্য এই জায়গা করে দমক দিছি। কাদের চেহারার দিকে তাকিয়ে থাকবো? রাগ করো নাই তো? এই যে যুবক, রাগ করো নাই তো? রাগ করলে শেষ সময় আমারে দেখা করে যাও। দ্বিতীয় নম্বর, হাক্কানি আলেমদের চেহারার দিকে তাকিয়ে থাকবো, হাক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকিয়ে থাকা, এটাও সওয়াবের কাজ। তিন নম্বর, মাহফিলে যখন আসবো তখন আল্লাহ ওয়ালাদের সাথে পরিবেশে কিছুক্ষণ সময় কাটাবো। কারণ যেখানে ইমানদার থাকে সেখানে আল্লাহ ওয়ালা। এখানে এত ইমানদার আছেন, সেখানে আল্লাহ ওয়ালা থাকতে পারেন, পারেন কি পারেন না? আমরা আল্লাহ ওয়ালাদের সাথে এক মজলিসে বসার সুযোগ পাইলাম। তিন নম্বর নিয়ত না। চার নম্বর হলো, মাহফিলে যখন আসবো এখান থেকে দ্বীনের ইলম শিখার জন্য আসবো। কি শিখার জন্য আসবো? কিছু জ্ঞান শিখার জন্য আসবো। চার নম্বর গেল। পাঁচ নম্বর, এখানে কিছু শিখে সে অনুযায়ী বাকি জিন্দেগি গঠন করার জন্য মাহফিলে আসবো। নিয়ত বেশি, সওয়াবও বেশি। কথা কয় না? আর যদি মাহফিলে নিয়ত করে আসেন, দেখি আজাদ হিসাবের সুর কি আগের মতোই আছে না আগের চেয়ে খারাপ হয়ে গেছে গা? কথা কয় না? কি বুঝেন নাই কথা? তাহলে আপনি আসবেন আর যাবেন আর বিরিয়ানির প্যাকেটই নিবেন, সওয়াবের জায়গা শূন্য। আল্লাহ আমাদের সকলকে নিয়ত শুদ্ধ করে বসার তৌফিক দান করুন। বলতেছিলাম যে আমারে আপনারা, যদিও আমি উস্তাদ না, আমার চেয়ে বড় বড় আলেমরা এখানে বসা, আমার থেকে আপনারা মুরব্বীরা বসা, কিন্তু ওই যে আমি উস্তাদ না হলেও চেয়ারটা উস্তাদের চেয়ার, উস্তাদের চেয়ারে বসাইছেন। সুতরাং আপনারা কিছুক্ষণের জন্য মেনে নিয়েছেন আমরা আপনার ছাত্র, আপনি আমাদের উস্তাদ। কি কথা কয় না? এই জন্য এলোমেলো করলে কিন্তু ধমক দিয়ে ফেলাইতে পারি, আবার রাগ করলে কিছু করার নাই, কারণ উস্তাদ হইলে ছাত্র করে ধমক দেওয়াই যায়। কি কথা কয় না? রাগ করলেন? রাগ করলে করেন কা? আমি খালি কোনো কায়দায় রোডে উঠতে পারলে। ঈমান, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমানটা কি লাগবে? নির্ভেজাল। ঈমানটা কি লাগবে? নির্ভেজাল, নিশ্চিদ্র লাগবে। ঈমানের মধ্যে ভেজাল থাকতে পারবে না। দেখেন, আমরা মাছ যখন ধরি, ওই যে মাছের ওইটা খারই কয় না? কথা কয় কি কয়? তো স্টেজের আপনারা কথা কন না? হ্যাঁ, এই খারই নিয়ে মাছ ধরতে গেছেন নদীর পাড়ে। 1-1.5 ঘন্টা ধরে খালি জাল খাও দিলেন, অনেক মাছ পাইলেন। বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, শোল মাছ, আরো বহু বহু মাছ পাইলেন, বড় বড় চিংড়ি। কিন্তু খারইয়ের নিচে ছিদ্র। মাছ আছে না? হাজারো আমল করেছেন, জীবন ভর নামাজ পড়েছেন, জীবন ভর রোজা রেখেছেন, জীবন ভর নেক আমল করেছেন। তো নেক আমল রাখার জন্য যে পাত্র, সেটা হচ্ছে ঈমান। তাইলে আমল টিকবে না। এই জন্য ঈমানটা কি হওয়া লাগবে? মজবুত হতে হবে, নির্ভেজাল হতে হবে, নিশ্চিদ্র হতে হবে। ঈমানের মধ্যে ভেজাল থাকতে পারবে না, শিরিক থাকতে পারবে না, বিদআত থাকতে পারবে না। কথা কয় না? 1 নম্বর শর্ত। ঈমানের পরে 2 নম্বর শর্ত নেক আমল। কি শর্ত? নেক আমল কাকে বলে? সহজ ভাষায় বুঝেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা করতে বলেছেন সেগুলো করব, যা করতে নিষেধ করেছেন সেগুলো করব না, এটাই নেক আমল। কথা কয় না? আবার সুদ খাইতে বলছেন নবীজি, ঘুষ খাইতে কইছেন, আরাম রাস্তায় চলতে কইছেন, মেয়েদেরকে পর্দার বাহিরে নামাইতে কইছেন। তাহলে আমরা করলে এটা ইবাদত না গুনাহ? এজন্য রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। বলেন
গোলাম রে যদি 2 গুণ অর্জন করতে পারো, বলেন কয় গুণ অর্জন করতে পারো? 1 নম্বর গুণের নাম ঈমান, 2 নম্বর গুণের নাম হচ্ছে নেক আমল। রব্বে কারীম বলেন 2 গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। কেমন জান্নাত? জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে নদী সমূহ বয়ে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায় রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতের নিচ দিয়ে 4টা নদী বয়ে যাবে। একটা নদী হবে শরাবের নদী, একটা নদী হবে মিষ্টি পানির নদী, একটা নদী হবে মধুর নদী, আর একটা নদী হবে দুধের নদী। রব্বে কারীম বলেন মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের ওই দুধের মধুর পানিগুলো যখনই তোমার পান করতে যাবে পান করতে পারবে, যখনই যা করতে মনে চাবে তাই করতে পারবে। যেটা যখন চাহিদা জান্নাতের মধ্যে বান্দা তা করতে পারবে। তবে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো 2টা। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। ব্যাপারটা হলো এমন, আপনি এই বাংলাদেশে বসে বিশ্বের যে কোনো দেশে আপনি ভিসা চাইলে সেই দেশের সরকার বলবে 2টা জিনিস আমার কাছে জমা দাও। 1 নম্বর তোমার পাসপোর্ট জমা দাও, দেখি তোমার পাসপোর্ট অরিজিনাল আছে কিনা, অরিজিনাল পাসপোর্ট জমা দাও। 2 নম্বর ব্যাংক স্টেটমেন্ট জমা দাও। যদি আপনি পাসপোর্ট জমা দেন, ব্যাংক স্টেটমেন্ট জমা দেন, তাইলে যে কোনো দেশের ভিসা আপনার পাওয়ার সম্ভাবনা আছে। রব্বে কারীম কয় রে গোলাম, তোমরাও তো আমি আল্লাহ পাকের জান্নাতে আসতে চাও। যদি জান্নাতে আসতে চাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য 2টা জিনিস লাগবে। 1 নম্বর ঈমান নামের নির্ভেজাল পাসপোর্ট লাগবে, 2 নম্বর নেক আমল নামের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এই 2টা নিয়ে যদি আসতে পারো, আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেব। এই জন্য বলি নেক আমল হলো আখিরাতের মুদ্রা। কোথার মুদ্রা? হয় না তো, জোরে বলে না তো। নেক আমল হলো আখিরাতের মুদ্রা। যেমন বাংলাদেশের মুদ্রার নাম হলো টাকা। নাম কি? আমেরিকার মুদ্রার নাম কি? কথা কয় না, জোরে। দেখছেন ওয়াজ বুঝে না। বাংলাদেশের মুদ্রার নাম টাকা, ইন্ডিয়ার মুদ্রার নাম রুপি, আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার, সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল, মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। এক এক দেশের মুদ্রার এক এক নাম। আল্লাহ বলেন আমার জান্নাতের মুদ্রার নাম হলো নেক আমল। জান্নাতের মুদ্রার নাম কি? এজন্য এটা দিয়ে দুনিয়ায় কোনো কাজ হয় না, এটা দুনিয়ায় বসে দেখাও যায় না। কেন দেখেন না? কারণ দুনিয়ায় এই মুদ্রা ছাপানোর কোনো মেশিন আল্লাহ দুনিয়াতে দেন নাই। বাংলাদেশের মুদ্রা ছাপানোর জন্য মেশিন আছে, এই জন্য বাংলাদেশের টাকা দেখা যায়। ইন্ডিয়ার মুদ্রা ছাপানোর জন্য মেশিন আছে, জাপানের মুদ্রা ছাপানোর মেশিন আছে, মালয়েশিয়ার মুদ্রা ছাপানোর মেশিন আছে। আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের জান্নাতের মুদ্রার নেক আমল ছাপানোর কোনো মেশিন নাই। তবে শোনো গো, আমি আল্লাহ পাকের জান্নাতের মুদ্রা যদিও দেখা যায় না, কিন্তু আমি আল্লাহ তোমার জন্মের সাথে সাথে তোমার নামে একটা অটো অ্যাকাউন্ট খুলে দিলাম। এই অটো অ্যাকাউন্টের নেকি লেখা হতেই থাকে। কবে থেকে নেকি সংযোজন হয় জানো? যতদিন তুমি বালেগ হইলা না, ততদিন তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় নাই, তোমার অ্যাকাউন্টে কোনো গুনাহ জমা হয় নাই, তোমার আমল নামায় শুধু নেক জমা হয়েছে, নেক জমা হয়েছে। যখন বালেগ হয়ে গিয়েছো, এইবার গোলাম রে নেকও জমা হয়, গুনাহ জমা হয়। আল্লাহ তাআলা নিজের দায়িত্বে তোমার আমার অ্যাকাউন্টের হিসাব রাখার জন্য ফেরেশতা কাঁধে দিয়া রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা 2 কাঁধের মধ্যে আছে। কয়জন আছে? ভাই উত্তর দিবেন, আমি জানতাম, এই জন্য জিজ্ঞাসা করছি। কয়জন ফেরেশতা? এইটাই তো আমাদের দেশের মানুষ জানে। আমাদের দেশের এখন এমন ওয়াজ হয়, ডান সাইডের ফেরেশতার নাম কিরামান, বাম সাইডের নাম ফেরেশতার নাম কাতিবিন। মূলত আল্লাহ তাআলা বুঝিয়েছেন কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত।
আমিন মানে হলো লেখকগণ। দুই কাঁধে আল্লাহ তাআলা অনেক ফেরেশতা দিয়ে রাখছেন। সব ফেরেশতারা আপনার আমার নেকের আমলগুলো হিসাব রাখে, গুনাহের আমলগুলো হিসাব রাখে। ডান কাঁধে অনেক ফেরেশতা আছে, আর নেক আমলগুলো হিসাব রাখে। বাম কাঁধে আরো কিছু ফেরেশতারা আছেন, তারা বাম কাঁধের গুনাহের আমলগুলো হিসাব রাখে। তবে বাম কাঁধের একজন আমির ফেরেশতা আছেন, ডান কাঁধের একজন আমির ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতা আবার দুইও ফেরেশতাদের আমির। এবার আল্লাহ তাআলা কত চমৎকার করে দিলেন দেখেন বান্দা। আল্লাহ তাআলা কয় গোলাম রে, যদি আমি আল্লাহ তাআলা ডান কাঁধের ফেরেশতাকে বলে রাখলাম, বান্দা যখন নেক আমলের নিয়ত করবে, নেক আমলের নিয়তের করার সাথে সাথে বান্দার আমল নামায় নেকি লেখা হয়ে যায়। কইলেন না সুবহানাল্লাহ? কইলেন না? এই 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 যুবক, এদিকে এদিকে আমার দিকে তাকাও। কই এক নম্বর সিরিয়াস? ছুটি নিয়ে নাই যাওয়া যাবে না, সাবধান। বড় কষ্ট করে জায়গা ক্লিয়ার করে বইছি, আবার পিছন দিকে তাকায় দেখে কি ঘুমাও। জিয়া ঘুমাইলো আমার দিকে তাকায় ঘুমাইলো, কোনো লড়াচড়া নাই, ঘাড়ও ঘুরাবেন না। ঠিক আছে? তো কি বললাম? সচেতন শ্রোতা, ডান কাঁধের ফেরেশতার কাজ কি? কথা কয় না, নেক আমল লেখা। আশ্চর্যের বিষয় কি জানেন? আপনি আজকের থেকে আরো 10 দিন আগে নিয়ত করেছেন অমুক মাহফিলে যাব, লাফাদি মাদ্রাসায় মাহফিলে গিয়ে 10 টাকা দান করব। কত? ডান কাঁধের ফেরেশতা আমির সাহেব কয় লিখে দাও। সুবহানাল্লাহ কইবেন না? আরে কিপটা জাতি, সুবহানাল্লাহ কইতে হতো। ডান কাঁধের ফেরেশতা বলে লিখে দাও। দিন পার হয়ে গেল। আজকে কয় তারিখ? 6 ফেব্রুয়ারি 2025, ঠিক না? হ্যাঁ, 6 ফেব্রুয়ারি 2025। 5 ফেব্রুয়ারি 2025 তারিখের রাতটা কিন্তু বড় ঐতিহাসিক রাত। ভারত বৈশা বক্তব্য দেয়, বক্তব্যের এত পাওয়ার, বাংলাদেশের ঘর ভাঙা হয়ে যায়। কে কইছে পাওয়ার নাই? অনেক পাওয়ার, ঠিক না? কঠিন পাওয়ার। ভারত বৈশা বক্তব্য দিলে এই দেশে ঘর ভাঙা হয়ে যায়। কখনো কখনো জবান নিজের শত্রু হয়ে যায়, জবান কখনো কখনো শত্রু হয়ে যায়। এই জবানটা তোমার না, জবানটা রবের দেওয়া। বলেন কার দেওয়া? বলেন কার দেওয়া? এই জবান দিয়ে যা কথা বলেছো সব আল্লাহর সামনে দাঁড়ায়া জবান সাক্ষী দিয়ে দেবে। হাত এটা আমার না, পা এটা আমার না, অঙ্গ প্রত্যঙ্গ আমার না, কান এটা আমার না, চোখ এটা আমার না। রব্বে কারীম বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে জবানটারে বন্ধ করে দেওয়া হবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে আরম্ভ করবে। হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তাইলে এবার হিসাব করো জবান কেমনে মানুষের শত্রু হয়। একটা কথা বলার কারণে দুপুরের ভাত না খাইয়া পালাতে হয়েছে, আরেক কথা বলার কারণে ঘর ভেঙে চলে শেষ করে দিয়েছে। এই জন্য বলি কথা বেশি বইল না। কথা যদি বলতে হয় কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, মন গড়া কথা ছেড়ে দাও। কই আমরা হুজুররা এত কথা বলি, এত কথা বলি, ঠিক না? প্রতিদিন কথা বলি আমরা, প্রতিদিন তো 2টা-3টা করে মাহফিল করে এই আর একটা প্রোগ্রাম শেষ করে এখানে আসলাম। আমার আগে যেই হুজুররা কথা বললেন, কই কোনোদিন হুজুরদের কথায় তো কারো ঘর পড়াইলো না, হুজুরদের কথায় তো ঘর বাড়ি আগুন জ্বালাইলো না। কারণটা কি? কারণ হলো হুজুররা মন গড়া কথা বলে না, আল্লাহর কোরআনের কথা বলে। এই জন্য সমাজের মধ্যে শান্তি আসে। আল্লাহর কোরআনের কথা যদি বলা না হয় শান্তি আসে না, অশান্তি তৈরি হয়। ঠিক না? ঠিক না? রাগ করতেছে? আস্তে কয় তো রাগ করতেছে। জান্নাতে যাওয়ার পদ্ধতি কয়টা?
তাহলে বাংলাদেশের মুদ্রার নাম কি? গেছে, ভুলে গেছে, ভুলে গেছে। আমেরিকার মুদ্রার নাম, মালয়েশিয়ার মুদ্রার নাম, আখিরাতের মুদ্রার নাম কি? জোরে কয় না, আখিরাতের মুদ্রার নাম কি? আখিরাতের মুদ্রা দেখা যায় না কেন বাবা বলেন তো? কারণ হলো আখিরাতের মুদ্রা ছাপানোর কোনো মেশিন বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে নাই। বাংলাদেশের মুদ্রা ছাপানোর মেশিন আছে, আমেরিকার মুদ্রা ছাপানোর মেশিন আছে, বাংলাদেশের মুদ্রা ছাপানোর মেশিন আছে, ইন্ডিয়ার মুদ্রা ছাপানোর মেশিন আছে। আখিরাতের মুদ্রা ছাপানোর মেশিন নাই। রব্বে কারীম কই গোলাম রে, যদিও মেশিন নাই কিন্তু আমি আল্লাহ ফেরেশতা রেখে দিয়ে দিলাম, তোমার অ্যাকাউন্ট থেকে একটুকু চুল পরিমাণ হিসাব নিকাশের এদিক সেদিক হবে না। আমি আল্লাহ নিজের জিম্মাদারিতে হিসাব নিকাশ ক্লিয়ার রাখবো। এবার বলেন তো, যে অ্যাকাউন্টের মূল দায়িত্বে আল্লাহ তাআলা নিজে থাকেন, সেই অ্যাকাউন্টের সম্পদ চুরি হবে? এমন হবে না তো আবার যে 10 ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, কয় ব্যাংকের লেনদেন বন্ধ? 10 ব্যাংকের লেনদেন বন্ধ। এই যে ক্ষমতা পাইলে খালি চুরি আর চুরি, চুরি আর চুরি, চুরি আর চুরি। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে তাকায় তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা তোমার উপরে আমল নামা কেমন সুন্দর করে দিতেছি। বান্দা নেক আমল করার জন্য নিয়ত করেছে, সাথে সাথে এইটা কইতে কি এত শরম লাগে? সাথে সাথে লেখা হয়ে গেছে। এরপরে আপনি মাহফিলে চলে আসলেন, মাহফিলে এসে মাদ্রাসায় 10 টাকা দান করলেন। দান করছেন কত? কিন্তু লেখা হয়েছিল কবে? ওই যেদিন নিয়ত করছেন, যেদিন আপনি দান করলেন, ফেরেশতা বলে এটাকে বাড়াও, 10 গুণ করো। দিয়েছেন 10 টাকা, আমল নামায় লেখা হলো 100 টাকা দান করেছেন। আহারে কিস দিয়ে সুবহানাল্লাহ কয় না, দেখছো? দিছেন কত? লেখা হয়েছে কত? আচ্ছা, এখন তাইলে যদি নেক লেখা হয় 10 গুণ, তাহলে গুনাও তো 10 গুণ লেখার কথা। হ্যাঁ, লেখার তো কথা, যুক্তি তো এটা কয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, গুনাহের নিয়ত করছো, এমন বাম কাদের ফেরেশতারে বলে দিছে একা একা লিখতে পারবো না, আগে ডান কাদের আমির সাহেবরে জিজ্ঞাসা করো, যদি অনুমতি দেয় লেখবা, অনুমতি না দিলে লেখা যাবে না। এখন আপনি গুনাহের নিয়ত করেছেন, আজকে হইল বৃহস্পতিবার না, আগামী রোববারে আপনি ঘুষ খাইবেন 1 লাখ। কত? একটু কমাই কইলাম আর কি। এখন তো ঘুষ টুস কমছে না কিছুটা আগের চেয়ে? হ্যাঁ, কমছে না বাড়ছে? ঘুষ যে চাইবে ওরে ডাইরেক্ট বিসমিল্লাহ ছাড়া ফরমালিন মুক্ত 5 নম্বর দিয়ে সাইজ করবে। ঠিক কয় নাই? কে কে মনে করবেন এই লোকের মধ্যে ভেজাল আছে? ঠিক না বেটে? আপনি এখানে বসে নিয়ত করেছেন আগামী রোববার কি করবেন? 1 লাখ ঘুষ খাইবেন। বাম কাদের ফেরেশতা বলে আমির সাহেব লাগবো নি, ডান কাদের ফেরেশতা বলে এখনো নেই, কোন খায় নাই তো। সুবহানাল্লাহ, কোন না? এখন খেয়ে ফেলছে, রোববার হয়ে গেল, অফিসে গিয়ে লেনদেন ক্লিয়ার, টাকা ট্রান্সফার হয়ে গেছে। বাম কাদের ফেরেশতা আবার ডান কাদওয়ালাকে জিজ্ঞাসা করে লেখবনি, কয় না এখনো লেখো না, দেখো তওবা করে কিনা। 1 বেলা সুযোগ দাও, 2য় বেলা সুযোগ দাও, 3য় বেলা সুযোগ দাও। 3 বেলা সুযোগ পাওয়ার পরে বান্দা যখন তওবা করে না, টাকা ফেরত দেয় না, এবার ডান কাদের ফেরেশতা বলে লিখতে পারো, তবে 1 লাখ টাকা ঘুষ খাইছে এতটুকুই লেখবা, বাড়ায় লেখা যাবে না। কত দয়া আল্লাহরা। এইবার আল্লাহ তাআলা বলেন, গোলাম রে এমন আমলনামায় হাজারো গুনাহ আছে, এই গুনাহ মাফ করানোর মতো সুযোগ নাই। সবগুলো গুনাহের জন্য একবার করে যদি তওবা করো, হায়াতে অনেক লম্বা হয়ে যাবে। জীবনে 70 বছর পর্যন্ত গুনাহ করেছো, মৃত্যুর 1 দিন আগে মনটাই চাইছে তওবা করব, মৃত্যুর 1 ঘন্টা আগে মন চাইছে তওবা করব। এখন তো তওবা করে সব গুনাহগুলো মাফ করানোর সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, এবার তোমার জন্য আমি সুযোগ তৈরি করে দিলাম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বে কারীম কয়, গোলাম রে 3 গুণ যদি অর্জন করতে পারো, 1 নম্বর যদি গুনাহ করো তাইলে তওবা করে ফেলো। গুনাহের কারণে যদি ঈমান তোমার নষ্ট হয়ে যায় তাইলে নতুন করে ঈমান আনো। আর 3 নম্বর
জিন্দেগি নেক আমল করো। আল্লাহ তাআলা বলেন গোলাম রে তাইলে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেব।